হযরত ওমরের জমানায় একটা ছেলেকে ধরে নিয়ে আসছে লোকেরা। ধরে আনার পরে লোকেরা হযরত ওমর জিজ্ঞেস করলেন, হে লোকেরা, এই ছেলেটাকে কি জন্য তোমরা ধরে আনছো? লোকেরা বলতেছে, হুজুর, এই ছেলেটা আমাদের আব্বাজানকে হত্যা করে ফেলেছে। তখন হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে লোকের ছেলে, এই যুবক, তুমি বলো, তুমি কি তাদের আব্বাজানকে হত্যা করেছো? ছেলেটা বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলেছি। কেন তুমি হত্যা করছো? তখন ওই যুবকটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উট ছিল, উটের সুন্দর একটা বাচ্চা হয়েছিল। বাচ্চাটা খেলাধুলা করত, খেলাধুলা করতে করতে এই বাচ্চাটা দৌড়াইয়া তার খেজুরের বাগানে চলে গেল। তখন এই বৃদ্ধ লোকটা একটা পাথর এই উটের মাথা বরাবর মেরেছিল। এই পাথরটা মাথার মধ্যে না লেগে উটের বাচ্চার চোখের মধ্যে যায় লাগলো। চোখের মধ্যে যখন লাগছে, তখন চোখটা বের হয়ে গেল। চোখটা যখন বের হয়ে যায়, চোখটা বের হয়ে যাওয়ার পরে আমার খুব রাগ এসে গেল। আমি একটা পাথর হাতে নিয়ে এই যুবক, এই বৃদ্ধ লোকটার মাথা বরাবর মেরেছিলাম। আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত এটা হয়ে গেছে। এই বৃদ্ধকে আমি ইচ্ছা করে মারতে চাই নাই। হযরত ওমর বললেন, যুবক রে, আল্লাহর ফয়সালা অনুযায়ী হত্যার বদলে হত্যা, মৃত্যুর বদলে মৃত্যু। যেহেতু তুমি তাকে হত্যা করে ফেলেছো, অতএব আল্লাহর ফয়সালা অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। আল্লাহ কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলতেছে, কোন ব্যক্তি নিরাপরাধ মানুষকে যদি হত্যা করে মেরে ফেলে দেয়, একজন মানুষ নিরাপরাধ মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যে ধর্মের হোক না কেন, সেই লোকটা নিরাপরাধ। একজন নিরাপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললো। তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ হয়, একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ হয়। সারা দুনিয়ার মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ হয়, একটা নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ হয়। তো হযরত ওমর বলতেছেন, তোমার ফয়সালা মৃত্যুদণ্ড। তো যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, মৃত্যুদণ্ড দিছেন, আমার আফসোস নেই, কিন্তু দয়া করে আমাকে 3 দিনের জামিন দিন। হযরত ওমর বললেন, যুবক রে, 3 দিনের জামিন তুমি কি জন্য চাও বলো? যুবক বলল, হুজুর, আমার আব্বা জানের ইন্তেকালের সময় আমার ছোট ভাইয়ের জন্য আমার বাবা সোনা দানা, টাকা পয়সা, জমি জমা কিছু করে গিয়েছিলেন। তো কিছু টাকা পয়সা, সোনা দানা আমার আব্বা জান আমার ছোট ভাইয়ের জন্য আমার কাছে আমানত দিয়েছিল। ওই সোনা দানা, টাকা পয়সা গুলি আমি আমার ছোট ভাইয়ের আমানত গুলি আমি আমার একটা মাটির মধ্যে, বক্সের মধ্যে, মাটির নিচে আমি পুঁতে রেখেছি। আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়াইলেন আপনি। এমন সময় নামাজে দাঁড়ানোর পরে আপনি চিন্তা করলেন, আমি যে নামাজে দাঁড়াইলাম,
আমার এলাকা গোয়ালখালীর কোন আল্লাহর বান্দা যদি মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে, চিন্তা তার অন্তরে আসলো, এখন নামাজে দাঁড়াইলাম, যদি ঢক মতো নামাজ না পড়ি তাহলে গোয়ালখালীর মুসলমান কি মনে করবে? ধরেন আমি আমার হাসনাবাদে হাউজিং এ নামাজে দাঁড়াইছি, জুমার দিন বহু মুসল্লি হয়, চিন্তা করলাম নামাজে তো দাঁড়াইলাম, যদি লম্বা সেজদা না দেই তাহলে এখানে তবলিগের মুসল্লি আছে, সর্বনায়ের মুরিদ আছে, সরসিনার মুরিদ আছে, জৈনপুরের মুরিদ আছে, আটটুসির মুরিদ আছে, সোনাকান্দার মুরিদ আছে, জামাত ইসলাম আছে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন ধরনের মুসল্লি আছে। আমি যদি ঠিক মতো নামাজ না পড়ি তাহলে আমার চাকরি থাকবে না, মুসল্লিরা আগামী জুমায় অবজেকশন দিবে না। চিন্তা করলাম যদি সুন্দর মতো নামাজ না পড়ি তাহলে মুসল্লিরা মন খারাপ করবে। যখন এই চিন্তা অন্তরে আসলো, আল্লাহর কসম করে বলি নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। ওই নামাজ আল্লাহর জন্য হয় নাই, ওই নামাজ মুসল্লির জন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও নামাজ মুসল্লির জন্য হয়ে গেছে, ও নামাজ আল্লাহর জন্য হয় নাই। চেয়ারম্যান সাহেব আসছে, চিন্তা করলো যদি নামাজ না পড়ি তাহলে এলাকার মানুষ আমার আর ভোট দিবে না। যদি চেয়ারম্যান সাহেব ভোটের আশায় নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল, 4 পয়সা মূল্য নাই নামাজের। এই জন্য আমার পীর মুর্শিদ বললেন, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবের মধ্যে ডুবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। এই অন্তরের খবর পৃথিবীর কেউ জানবে না। আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে শুয়ে কি চিন্তা করে আপনি জানেন না। আপনার বিবির পাশে শুয়ে আপনি অন্য বেটির চিন্তা করলে আপনার বিবি জানে না। আপনার সন্তানের পাশে বসে যদি আপনি সন্তানকে মেরে ফেলে দেওয়ার চিন্তা করেন তো সন্তান জানে না। বন্ধুর পাশে বসে যদি বন্ধু মারার চিন্তা করেন, বন্ধু জানে না। ও নবীর উম্মত, এই জন্য অন্তরের খবর যিনি জানেন তিনি আল্লাহ। এই অন্তরের খবর কে জানে? একমাত্র জানে আল্লাহ। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন তখন আল্লাহর জন্য দাঁড়াইতে হবে, দুনিয়ার চিন্তা করলে নামাজ হবে না। কুরআনে আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কুরআনে আল্লাহ বলেন, সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু অবলম্বন করে বিনয় হয়, একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে, এই লোকটাই কামিয়াব। আজকে আপনারা যারা মাহফিল দিছেন তারা ইখলাসের সাথে দিছেন, যার কারণে বৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া আগে বলছি, বৃষ্টি দিলে পাগল ছাড়া কেউ মাহফিল দেয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিছে। অনেকে চিন্তা করে যে বৃষ্টির দিন মাহফিল দেব, ঝড় তুফান হয়, বৃষ্টি হয়, এটা সেটা দরকার না। 1000 লোকে ভেটো দেয়, 100 জনের ভিতরে 99 জন ভেটো দিবে, একজন তুমি করো, মন চাইছে কর, 99 জন খালি কোনো দরকার নাই। বৃষ্টির দিন কেউ মাহফিল দিতে চায় না, কিন্তু এই যে ইখলাসের সাথে আপনারা দিচ্ছেন একনিষ্ঠতার জন্য, যা হয় হবে, যারটা হে দেখবে, ও চিন্তা আমার করে লাভ নেই। কি কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ দয়া করে সুযোগ করে দিচ্ছে। এই জন্য বান্দা যখন ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে যে কোনো কাজ, 1 টাকাও যদি একনিষ্ঠতার সাথে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ রাসূল বলতেছেন উহুদ পরিমাণ
যারা সৌদি আরবে মক্কা মদিনায় গেছেন, উহুদ পাহাড় যারা দেখছেন, এই পাহাড় যারা দেখছেন তারা জানেন যে 7 কিলোমিটার ব্যাপী লম্বা, 7 মাইল শুধু এটা লম্বা এই পাহাড়টা। এই বিরাট বড় পাহাড়ের ভিতরে যে পরিমাণে খনিজ সম্পদ আছে, সোনা দানা মণিমুক্তা জহরত আছে, সৌদি আরব যদি পাহাড়ের এক কোণা বিক্রি করে তো সারা জীবন চলে যাবে। এই সম্পদ বেশি তারা খাইতে পারবে, আর কিছু বিক্রি করার দরকার নাই। এই উহুদ পাহাড়ের নিচে আল্লাহ এই পরিমাণে সোনা দানা মণিমুক্তা লুকায় রাখছেন। এটা কিয়ামতের আগে আল্লাহ পাক বের করে দিবে, কিন্তু নেওয়ার মতো লোক থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত এই উহুদ পরিমাণ দান করলে যে পরিমাণে নেকি হয়, ইখলাসের সাথে 1 টাকা দান করলে সেই পরিমাণে নেকি হয়ে যায়। একসাথে জোরে বলা যাবে? আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। বলি যা দিবেন ইখলাসের সাথে দিবেন। মসজিদে যাবেন ইখলাসের সাথে যাবেন, দান করবেন ইখলাসের সাথে করবেন, জিকির করবেন ইখলাসের সাথে করবেন, একনিষ্ঠতার সাথে করবেন, আন্তরিকতার সাথে করবেন, মোহাব্বত নিয়ে করবেন। প্রিয় ভাইরা আমার, একটা মা সন্তানকে ভালোবাসে, ওই মা সন্তানকে ভালোবাসে কেন? এই জন্য ভালোবাসে, সন্তানটা তার কলিজার ধন, রক্ত শিরা ধন, নারী শিরা ধন। পৃথিবীর কেউ যদি মানুষটাকে ভালো না বাসে, মা সন্তানকে ফেলে কখনো যায় না। সন্তান বোবা হলো মা যায় না, ল্যাংড়া হলো মা যায় না। সন্তান অন্ধ হোক, বিকলাঙ্গ হোক, মা সন্তানকে কোনোদিন ছেড়ে যায় না, কারণ মা হৃদয়ের গভীর থেকে সন্তানকে ভালোবাসে। হৃদয়ের গভীর থেকে মা সন্তানকে ভালোবাসে। গোয়ালনগরের গোয়ালখালীর মুসলমান কেন হৃদয়ের থেকে মা সন্তানকে ভালোবাসে? বাবাজি, আপনাদেরকে বলতে চাই, আপনারা আল্লাহর ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি অন্তরের গভীর থেকে আপনারা করতে পারেন, হৃদয়ের ভিতর থেকে যদি করতে পারেন, তাহলে এই ইবাদত, এই জিকির, এই অনুষ্ঠানে যা কিছু করেন, অল্প ইবাদত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প ইবাদত আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওয়াসাল কারনী কোটি কোটি টাকার মালিক ছিলেন না। ঘরের মধ্যে একটা মা, বৃদ্ধ, অন্ধ, বিরাট বড় মুহাদ্দিস ছিলেন না, সিরা কাপড় পরে চলতেন। ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু কোনদিন খাইতেন, কোনদিন না খেয়ে থাকতেন। আহা, জীবনীর মধ্যে দেখা যায় হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন খাইছেন, কোনদিন না খেয়ে থাকছেন। উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতেন। সুদূর মরুভূমির পথ, পাহাড়ের পর পাহাড় ঘুরে 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 উট, দুম্বা, ছাগলগুলি চড়াইতেন। তিনি উটের রাখাল, ছাগলের রাখাল ছিলেন। কে জানে সেই দিনের রাখাল, সেই দিনের রাখালের দাম এত পরিমাণে হবে আল্লাহর দরবারে। রাখাল ফরিদী সাহেবের চেহারা সুন্দর, এটা দেখে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই। বসুন্ধরা গ্রুপের মালিকের কোটি কোটি টাকা আছে, এটা দিয়ে নাজাতের কোনো ফয়সালা নাই। যমুনা গ্রুপ, মেক্সিকো গ্রুপ, বিভিন্ন গ্রুপ বলে ইন্ডাস্ট্রি মালিক যারা, অনেক টাকার মালিক, জমিনের মালিক, এইগুলি দিয়ে নাজাতের কোনো রাস্তা, কোনো ফয়সালা নাই। যদি কিয়ামতের মাঠে আল্লাহর নবী ডাকতেন, ও ধনীরা তোমরা আসো, আমার ধনী উম্মত যারা তোমরা আগে আসো, তোমাদেরকে আমি আগে জান্নাতে নিয়ে যাব।
তাহলে পৃথিবীর কোন গরিব উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। যদি চেহারা দেখে সবাই নবীজি যদি ডাকতেন, চেহারা সুন্দর যাদের, তোমরা আগে আসো, তাহলে বেলাল কোনদিন নবীর মসজিদের মুয়াজ্জিন হতে পারতেন না। যদি মেধার জ্ঞান দিয়ে, ইলম দিয়ে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি নবীজি কিয়ামতের ময়দানে ডাকেন, তাহলে ওয়াসাল কারণী কোনদিন নবীর দরবারে জায়গা হতো না। তার মানে বোঝা গেল আল্লাহর হাবিবের বরগাহে, নবীর দরবারে টাকা পয়সার কোনো মূল্য নাই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নাই, অর্থ সম্পদের কোনো মূল্য নাই, বংশের কোনো মূল্য নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তিনি দামি, নিশ্চয় আল্লাহর কাছে তিনি দামি, যিনি আল্লাহর দরবারে বেশি তাকওয়াশীল, যিনি আল্লাহওয়ালা। অনেকে বলে তোমার পীর, আমার পীর মুর্শিদ সম্পর্কে অনেকের প্রশ্ন ছিল তিনি কোন মাদ্রাসায় পড়ছে। আরে মাদ্রাসায় পড়ে কোনোদিন পীর হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না। ওলি হতে হলে আল্লাহর তাকওয়া লাগে, ওলি হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, বাজার শ্রমিকও হতে পারে, একজন সাধারণ কাজের লোক হতে পারে। পৃথিবীর বড় বড় জ্ঞানী যারা, তারা জাহান্নামে চলে যাবে, কিন্তু পৃথিবীর মূর্খ যারা লেখাপড়া জানে না, তাদের অনেকেই আল্লাহর জান্নাতে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। পৃথিবীর ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? দুনিয়ার 500 বছর না, ওই হাসরের মাঠের 500 বছর। আল্লাহ কোরআনে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা জানো কি হাসরের মাঠ কত বড় হবে? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিব যারা, তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝতে কি কোনো অসুবিধা? ও নবীর উম্মত, গোয়ালখালীর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা, ভিতর থেকে কথাগুলি খুব মনোযোগের সাথে শোনা লাগবে। ও বাজার, এই জন্য প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর জন্য ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে করা লাগবে। একনিষ্ঠতার সাথে যদি আপনি না করেন, তাহলে কোন ইবাদত 4 পয়সাও আল্লাহর দরবারে দাম হবে না। প্রিয় মুসলমান, এই যে মাহফিলের জন্য যে তাবারুক, যে খানা পাকানো হলো, এই খানাটাও ইখলাসের সাথে করা হয়েছে, একনিষ্ঠতার জন্য। কেন? আল্লাহর বান্দারা আসবে, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হলো। মেহমানদারিটা কেন? নবীর জামানার সুন্নাত। আল্লাহর নবী মেহমানদারিটাকে পছন্দ করতেন। সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইকুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি জবাব দিলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। মানুষকে খাওয়ানো উত্তম কাজ, ইসলামের মধ্যে উত্তম মানুষকে খাওয়ানো। মনোযোগ দেন ও নবীর উম্মত। নবীর একজন সাহাবী, তার নাম আবু হুরায়রা। ছোট্ট একটা টুকরা নিজের কাছে সব সময় তিনি রাখতেন। খুবই অভাবী দরিদ্র সাহাবী আবু হুরায়রা একদিন নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অভাব। নবী গো,
সহ্য করতে পারি না, কোনদিন খাই কোনদিন না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই টুকলার মধ্যে ব্যাগের মধ্যে কিছু খেজুর আছে, আপনি খেজুরের জন্য দয়া করে বরকতের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী খেজুরের টুকলাখানা ধরলেন, ধরার পরে নবীজি বলেন, আল্লাহ আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। নবীজি ডেকে বলেন, আবু হুরায়রা রে, খেজুরের টুকলাখানার ভিতরে বিসমিল্লাহ বলে তুমি হাত দিবা, প্রয়োজন মতো খেজুর রাখবা, বিসমিল্লাহ বলে নিয়ে আসবা, নিজে খাবা, মদিনার অভাবী মানুষদেরকে তুমি খাওয়াবা। হযরত আবু হুরায়রা বললেন, 1 বছর আর 2 বছর না, যখন খেজুরের দরকার হতো আমি বিসমিল্লাহ বলে হাত ঢুকাইতাম, খেজুর আনতাম। মদিনার হাজার হাজার মানুষ আমি 16 বছর ধরে নিজে খাইছি, মদিনার হাজার হাজার মানুষ আমি খাওয়াইছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার দিকে তাকান, খেজুর কয় টুকলা? না, জোরে কর। কত বছর খাইছে? একা একা না আরো মানুষ নিয়ে? 16 বছর এক টুকলার খেজুর খাইলেন। প্রিয় নবী বললেন, টুকলার ভিতরে কি আছে কখনো দেখবা না। এটা ওনার মাজায় সবসময় বাধা থাকতো। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেই দিন শহীদ করা হলো, ওনাকে বাঁচাইতে যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কিতে রাসূলের সাহাবীর এই খেজুরের টুকরাটা হারাই গেল, আর কোনদিন তিনি খুঁজে পাননি। 16 বছর পরে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইখলাসের সাথে যে কাজ হয় এটা বরকত, ঠিক কিনা? 16 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে খাইছে, মদিনার মানুষে খাওয়াইছে। এখন এই যে আজকের মাহফিলে আপনি তবরক রান্না করছেন, কেউ যদি আইসা বলে যে নবী এইভাবে সাহাবীদেরকে খেজুর খাওয়াইছে কিনা, খিচুড়ি খাওয়াইছে কিনা, যদি নবী এইভাবে খিচুড়ি খাওয়ায় তাহলে আমরা খাওয়াবো, আর যদি নবী এইভাবে খিচুড়ি না খাওয়ায় তাহলে আমরা খাওয়াবো। বাস আপনারা একবারে শর্ত দিয়ে বুঝাই দিব। তাদের যুক্তি হলো, তোমরা যে মিলাদ করো, নবী এইভাবে মিলাদ করছেন, যদি পড়ে তো আমরা পড়বো, না পড়লে আমরা পড়বো না। তুনাকে জিজ্ঞেস করবেন, তাহলে ভাই এক কাজ করেন, নবীজি এইভাবে উস্তে বত্তা দিয়ে কোনদিন ভাত খাইছে নাকি? যদি খাই তো আমরাও খাবো, নাহলে আমরা খাবো না। এই কথা বুঝেন না?